জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মতপার্থক্যে জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়ালেও মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ স্পষ্ট। কেন্দ্রীয় অচলাবস্থার মধ্যেও তিন দলের প্রার্থীরা মাঠে ব্যস্ত প্রচারণায়। পোস্টার, উঠান বৈঠক, গণসংযোগে জমেছে ভোটের উৎসব। বিশ্লেষকদের মতে মতবিরোধ থাকলেও তৃণমূলের প্রস্তুতি স্বাভাবিক। ১৭ বছর পর ভোটের সুযোগে জনমনে বইছে উৎসাহ আর প্রত্যাশার স্রোত। বিস্তারিত শাহরিয়ার শাফাতের প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে মতবিরোধে দেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। বিশেষত সনদ বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিএনপি ও জামায়াতের ভিন্ন অবস্থান রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে। বিএনপি সংসদ নির্বাচনের দিনই গণভোটের পক্ষে, আর জামায়াত চায় আগে গণভোট পরে নির্বাচন। স্বাক্ষর না করলেও এনসিপি বলছে সনদে নোট অব ডিসেন্ট থাকবে না। ফলে তিন পক্ষের অবস্থান জটিলতা সৃষ্টি করেছে। সরকারের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, যা নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। তবে মাঠ পর্যায়ে এই সংখ্যার প্রভাব তেমন নেই। দেশের প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় বিএনপি, জামাত ও এনসিপির প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত। পোস্টার, ব্যানার, উঠান বৈঠক, গণসংযোগ ও চায়ের দোকানে আলোচনা, সবখানেই নির্বাচনী আবহ। বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব দল শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে, দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হবে। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও জানান, জনগণ আগ্রহী ও সক্রিয়ভাবে নির্বাচনের আলোচনায় যুক্ত হচ্ছেন। এনসিপির সামান্তা শারমিন মনে করেন, সংস্কার ও বিচার প্রসঙ্গ নির্বাচনী আলোচনায় জায়গা না পেলেও দলটি নিজস্ব অবস্থান থেকে কাজ করছে। দেখলাম যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে সমস্ত গুরুত্ব দেওয়া হলো, কিন্তু এই যে বিভিন্ন ধরনের মানুষ যারা এই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদেরকে তারা জায়গা করে দিতে পারলেন না। এটা একটা রাজনৈতিক ব্যর্থতা। নির্বাচনী আমেজ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কেন্দ্রীয় মতবিরোধ থাকলেও তৃণমূলে নির্বাচনের প্রস্তুতি স্বাভাবিক। উপদেষ্টা আসিফ নজরুলও আশাবাদ ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, তারপরে ২৭০ দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। সিলেট, কুমিল্লা, নাটোর ও বরিশালের মাঠে বিএনপির প্রার্থীরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। ১৭ বছর পর ভোটের সুযোগ পেয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ স্পষ্ট। সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতার মাঝেও তৃণমূলে নির্বাচনী হাওয়া বইছে। ভোট নিয়ে দেশ জুড়ে জমে উঠেছে উৎসবের আমেজ। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।